আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা মোটরোলার পক্ষ থেকে মোটরোলা বাংলাদেশের ফেসবুক পেজে দুটি ফোন লিস্ট হয়ে গেছে, মোটরোলা মোটো G9 প্লাস এবং মোটরোলা মোটো G9 প্লে। অ্যাকচুয়ালি যেটা ইন্ডিয়াতে মোটো G9 নামে লঞ্চ হয়েছে সেটি গ্লোবালি বা বাংলাদেশে মোটো G9 প্লে নামে আসছে। সো আজকে আমরা মোটো G9 প্লাস এই ফোনটির স্পেসিফিকেশন রিভিউ করব। বর্তমানে আমরা এখনো ফোনটির প্রাইস জানি না, দুটি ফোনের প্রাইস সম্পর্কিত আরেকটা স্পেশাল ভিডিও আসবে। বন্ধুরা, আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মোটরোলা মোটো G9 প্লাস এই ফোনটি ইউরোপ আমেরিকায় এক মাস আগে লঞ্চ হয়েছে। সো এটির প্রাইস ইউরোপে রাখা হচ্ছে 200 ইউরো এবং আমেরিকাতে রাখা হচ্ছে $220। তো আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি ডিরেক্ট, তাও বন্ধুরা 22 থেকে 23,000 টাকার মধ্যে এটির প্রাইসিং হওয়া উচিত যদি ডিরেক্ট কারেন্সি কনভার্ট করি। বাট এমন হয় না 22,000-23,000 টাকা এটি লঞ্চ হবে। সো আমি অন্তত পার্সোনাল ভাবে আশা করবো যাতে 25,000 টাকা রেঞ্জের নিচে যদি লঞ্চ হয়। যদি 22-23,000 প্রাইস ব্যান্ড লঞ্চ হতে পারে সো অসাধারণ একটি ফোন হবে, বাট মনে হয় না এত কমে লঞ্চ হবে। 25,000 টাকা এক্সপেক্ট করছি বা বেশিও হতে পারে। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে একটি টিপিইউ কেস, সিম এজেক্টর টুল, ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, 30 ওয়াটের চার্জিং ব্রিক, টাইপ সি ডাটা কেবল এবং বিল্ড কোয়ালিটি। বন্ধুরা, এটি একটি ইউনিবডি ফোন, মনে হবে গ্লসি ফিনিশিং, বাট এটি প্লাস্টিকের একটি ইউনিবডি ফোন। সো ঠিকঠাক বলবো, প্রাইস কাট করার জন্য তারা ইউনিবডি করেছে এবং প্লাস্টিক ব্যবহার করেছে। ব্যাক বন্ধুরা আয়তাকার হাউজিং এ এক পাশে 3টা ক্যামেরা, তার সাথে ঠিক একটা ক্যামেরা। খুবই ডিজাইনটা নতুনত্ব অবশ্যই বলতে হবে, OnePlus 80 এর মতো অনেকটা। এবং ফ্রন্টে থাকছে পাঞ্চ হোল লেফট হ্যান্ডে, চেইন বেজেল খুবই মিনিমাল, সবকিছু ঠিকঠাক আছে। সো ওভারঅল বিল্ড এবং ডিজাইন কোয়ালিটির দিক থেকে আমি খুশি। পোর্টস এবং বাটনস, উপরের দিকে থাকছে বন্ধুরা সেকেন্ডারি মাইক্রোফোন এবং 3.5mm জ্যাক। বামে থাকছে সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম স্লট থাকছে এবং থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। ডান দিকে থাকছে পাওয়ার অফ বাটন, তার মধ্যেই বন্ধুরা সাইড মাউন্টেড ফিঙ্গার সেন্সর এবং ঠিক তার উপরে থাকছে ভলিউম রকার। নিচের দিকে থাকছে একটি টাইপ সি পোর্ট, 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং বটম হিয়ারিং স্পিকার। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হয়েছে 6.81 ইঞ্চির একটি বিশাল IPS LCD প্যানেল, যেটি কিনা ফুল HD প্লাস এবং HDR10 এর সাপোর্ট সমৃদ্ধ। পিপিআই হচ্ছে 388 এবং ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 450 নিটস। সো ওভারঅল ডিসপ্লের দিক থেকে ঠিকঠাক আছে বলবো। প্ল্যাটফর্ম সেকশন, এতে থাকছে Android 10 এবং অবশ্যই স্টক অ্যান্ড্রয়েড থাকছে, খুবই ভালো ব্যাপার। মোটরোলার এই জিনিসটাই সবার অনেক পছন্দ, কোনো অ্যাডস ফ্রি, একদম ক্লিন UI এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। প্রসেসর সেকশনে ব্যবহার করা হচ্ছে Qualcomm Snapdragon 730G SoC, যেটি 8nm বেসড একটি প্রসেসর। সো ওভারঅল খুবই পাওয়ারফুল একটি চিপসেট, খুবই ভালো ব্যাপার। জিপিইউ সেকশনে ব্যবহার করা হচ্ছে Adreno 618, টকর সিপিইউ ব্যবহার করা হয়েছে, দুটি কোর 2.2 GHz এর ক্লক, বাকি 6টি কোর 1.8 GHz এর ক্লক। সো ওভারঅল প্ল্যাটফর্মের দিক থেকে একদম উড়াধুরা টপ ক্লাস হবে, কারণ এতে স্টক অ্যান্ড্রয়েড থাকছে প্লাস খুব পাওয়ারফুল একটি 730G, খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। সো গেমিং বলেন, মাল্টিটাস্কিং বলেন, সবকিছু একদম উড়াধুরা হবে। বেশিরভাগ যে ইউআইটা, এটাই আসলে সবার অনেক পছন্দের কারণ হবে। দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ইউরোপে, 4/128, 6/128। বাংলাদেশে প্রবাবলি 6/128 জিবিটাই লঞ্চ হবে এবং এতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করছে UFS 2.1, র্যাম টাইপ হিসেবে ব্যবহার করছে LPDDR4X। সো মেমোরি দিক থেকে ওভারঅল ঠিকঠাক। আগে বলেছে হাইব্রিড সিম স্লট থাকছে, অর্থাৎ মাইক্রো এসডি ব্যবহার করতে পারবেন, বাট 128 জিবি ইন্টেল মেমোরির সাথে যখন আসছে আমার মনে হয় না এটি খুব একটা অসুবিধাজনক। ক্যামেরা সেকশন, ব্যাকে কোয়াড রেড ক্যামেরা, আগে বলেছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ব্যাকে বন্ধুরা আপনারা 4K 30fps সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন, যার UXI সাপোর্ট থাকছে। ফ্রন্টে বন্ধুরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন। সো ক্যামেরার দিক থেকে খুবই ভালো কাজ করা হয়েছে। কানেক্টিভিটি, এতে ডুয়েল ভোল্টি 4G থাকছে, GPS থাকছে, NFC থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, Wi-Fi 5.0, ব্লুটুথ 5.0। তো সকল ধরনের কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে। সেন্সর বন্ধুরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং ফেস আনলক সুবিধা থাকছে, যেটি খুবই ভালো ব্যাপার, একদম ক্লিন একটি লুক দিবে আপনাদেরকে। এবং অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি থেকে শুরু করে সকল ধরনের গেমিং সেন্সর এতে পেয়ে যাবেন। ব্যাটারি সেকশন, এতে ব্যবহার করেছে 5000 mAh ব্যাটারি এবং 30 ওয়াটের টার্বো চার্জিং। সো ওভারঅল ব্যাটারি চার্জিংটা খুবই স্পিডটা খুবই উল্লেখযোগ্য। 30 ওয়াট খুবই উড়াধুরা চার্জিং হবে, মোটামুটি 65 থেকে 70 মিনিটের মধ্যে আপনারা ফুল চার্জ করতে পারবেন আশা করা যায়। ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো হবে, যেহেতু 5000 mAh বিশাল ব্যাটারি। বন্ধুরা ওভারঅল খুব ভালো রকমের একটি প্রসেসর, খুব ভালো রকমের একটি UI, ক্যামেরাটাও অনেক ভালো, ডিসপ্লেটাও অনেক বড়। সো সবকিছু খুবই ভালো ব্যবহার করা হচ্ছে। এখন যেটা আশঙ্কার বিষয় আমার,
বাংলাদেশে রিয়েলমির মতো কোম্পানি যদি প্রাইস পয়েন্ট নিয়ে এমন ঝামেলা করতে পারে, মোটরোলা আমি আশা করবো যাতে 25,000 টাকার আশেপাশে এটি লঞ্চ হয়। যদি 28,000 টাকা বা 27,000 টাকায় চলে যায় তাহলে আমার মনে হয় এর থেকে অনেক ভালো বেটার অপশন মার্কেটে অলরেডি আছে সুপার আমোলেড প্যানেল সহ। সো যদি তারা 25,000 টাকার আশেপাশে লঞ্চ করতে পারে তাহলে পোকো X3 কে খুব ভালো রকম ফাইট দিতে পারবে পোকো X3 NFC কে। সো আর যদি 22, 23, 24 এরকম কোন একটা সারপ্রাইজিং প্রাইস রেঞ্জে লঞ্চ করতে পারে সময় সোহাগা বলতে হবে অবশ্যই। সো ওভারঅল আমি খুব এক্সাইটেড। মোটরোলা বাংলাদেশে দিকে খুব ভালোভাবে নজর দিচ্ছে, একের পর এক সেট লঞ্চ করে চলেছে, এটি খুবই ভালো ব্যাপার। কিছুদিন আগে G8 পাওয়ার লাইট লঞ্চ হলো, আর একসাথে দুইটি ফোন লঞ্চ হচ্ছে। বিশ্বের খুব বড় বড় মোবাইল নির্মাতারা বাংলাদেশের দিকে নজর দিচ্ছে, এই দিকে আমি খুবই খুশি। সো দেখা যাক কি প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। ওভারঅল স্পেসিফিকেশনস অনেক ভালো। তো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে।